আজ আমরা আলোচনা করব একটি বড় খবর নিয়ে, যা ইতিমধ্যে আইপিএল দুনিয়ায় তোলপাড় করেছে। চলতি বছরের নিলামের আগে চেন্নাই সুপার কিংস ট্রেড করতে চলেছে প্রাক্তন অধিনায়ককে। তার জায়গায় যোগ দিতে পারেন সঞ্জু স্যামসন। কিভাবে শুরু হলো এই জল্পনা, কারা এর পেছনে, আর শেষ পর্যন্ত কাদের লাভ বা ক্ষতি হতে পারে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। সামনে আইপিএল 2026-এর নিলাম, তার আগে শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংস তাদের দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ট্রেড করতে পারেন। সূত্রের খবর, তাকে নেওয়ার জন্য এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের পক্ষ থেকে এই খবর গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ক্রিকেট মহলের মতে ধোঁয়া উঠেছে মানে কোথাও না কোথাও আগুন তো আছেই। জাদেজা নামটাই যথেষ্ট। 2012 সাল থেকে চেন্নাই খেলছেন এই অলরাউন্ডার। তার বল, ব্যাট আর ফিল্ডিং তিন দিক থেকে তিনি সোনার মতো মূল্যবান। 2012 সালে যখন ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেন, তখন তার হাতে তুলে দেওয়া হয় হলুদ আর্মির নেতৃত্ব। কিন্তু মাঝপথে ঘটে অঘটন। দলের ফলাফল খারাপ হতে শুরু করলে জাদেজা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। তখন থেকেই শোনা যাচ্ছিল তার সঙ্গে টিম ম্যানেজমেন্টের নাকি মধুর সম্পর্ক নেই। তবে সেই জল্পনা কাটালেন স্বয়ং জাদেজা। 2023 সালে তিনি একা হাতে চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছিলেন। শেষ বলে 4 মেরে তিনি দলকে জিতিয়েছেন। তবুও কেন এত গুজব? কারণ ক্রিকেট মহলের দাবি, এবার চেন্নাই চাইছে কিছু নতুন মুখ, বিশেষ করে একজন তরুণ উইকেট কিপার ব্যাটার, যিনি ভবিষ্যতে ধোনির জায়গা নিতে পারবেন। তিনি হলেন সঞ্জু স্যামসন, রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন। গত কয়েক বছর ধরে দলের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটার তিনি। কিন্তু 2025 সালে চোটের কারণে প্রথম দিকে কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারেননি। সেই সময় দলের নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান পরাগ। তখন রাজস্থান রয়্যালসের ভাগ্য তেমন একটা উজ্জ্বল ছিল না, দল হারছিল। অন্যদিকে সঞ্জুর চোট রাজস্থান রয়্যালসের জন্য সেই মরশুমটা ছিল হতাশজনক। এমনকি মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকে জল্পনা চলছিল সঞ্জু নাকি দল ছাড়তে চাইছেন, আর চেন্নাইয়ের প্রতি তার একটা টান রয়েছে। এখন যদি সত্যি এই ট্রেড হয়ে যায়, তাহলে সেটি হবে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় এক্সচেঞ্জ ডিল। জাদেজা ও সঞ্জু স্যামসন দুজনেই তাদের দলের আইকন ক্রিকেটার, এবং দুজনকেই গত নিলামের আগে রিটার্ন করা হয়েছিল 18 কোটি টাকায়। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে দুজনেই থাকবেন সমান জায়গায়। রাজস্থান পাবে একটি বিশ্বমানের অলরাউন্ডার, আর চেন্নাই পাবে একজন নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার। ধোনির উত্তরসূচি হিসেবে সঞ্জু কি চেন্নাই আসতে চলেছেন? এই নিয়ে ক্রিকেট মহলে এখন তুমুল আলোচনা।